আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব। দেখতেই পারছেন এখানে মজাদার একটা দই। দই খেতে কার না পছন্দ। কম বেশি আমাদের সকলেরই দই খুব ফেভারিট একটা খাবার। খাঁটি গরুর দুধ আর দই হবে না তা কখনো হয়? আমরা বিয়ে বাড়িতে হোক, অনুষ্ঠানে হোক, যে কোনো জায়গাতে আমরা দইটা, বাঙালিরা দই বেশি পছন্দ করে, এটাই সত্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার দইটা কিভাবে ঘরেই বানালাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দই, ভিডিওতে স্কিপ করা আছে। তো আমার বাটির ভিতরে দইটা নিয়ে আপনাদের সকলকে দেখালাম। কত সুন্দর মালসার ভিতরে দইটা দেখতেই পাচ্ছেন, একদম পিওর খাঁটি দুধের দই। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, আমার সাথে থাকুন এবং কি ভিডিওটি দেখুন। দেখতেই পাচ্ছেন এখানে আমি 3 লিটার দুধ নিয়ে নিচ্ছি, দেশি গরুর দুধ। এখানে আমি একটা পাতিলার ভিতরে অর্ধেকটা চিনি নিয়ে নিলাম ক্যারামেল তৈরি করার জন্য। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে আমাদেরকে এই ক্যারামেলটা বানাতে হবে। চিনির ভিতরে হালকা একটু পানি দিয়ে ভালো করে চিনির সাথে পানিটা মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম আঁচে দেব। লাড়তে লাড়তে দেখতেই পাচ্ছেন আমার চিনির পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন কালারটা হবে, অনেকক্ষণ ধৈর্য সহকারে এই ক্যারামেলটা তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা ক্যারামেল তৈরি হয়েছে। এখন এখানে আমি দুধটাকে ঢেলে নেব। 3 লিটার দুধ পুরাটাই আমি এখানে দিয়ে দেব। আর ক্যারামেলটা তৈরি করলে দেখতেই পাচ্ছেন আমার চামচের ভিতরে কিভাবে চিনিটা আটকে গেছে। তো এটা সমস্যা নেই, আপনারা যখন দুধগুলো একেবারে দিয়ে নাড়তে থাকবেন তখন চামচের ক্যারামেলটা উঠে যাবে। সবগুলো দুধ দেওয়া শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো চিনিগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে নাড়বো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ বলকে উঠছে। এটা আমার নতুন চ্যানেল, প্লিজ আমার নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কি সবসময় আমার পাশে থেকে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুধগুলো আমার বলকে উঠছে। এখন আমি একটা বাটির ভিতরে টক দই নিয়ে নেব, পরিমাণ মতো টক দই নিয়ে নেব। টক দইটা নিয়ে সুন্দর করে আমার ফেটতে হবে একটা চামচের সাহায্যে। দেখতেই পাচ্ছেন টক দইটা ফেটার পর কত সুন্দর প্লেন হয়ে গেছে। তো এখন আমি টক দইটাকে রাখলাম। দুধটা আমার প্রায় গরম করা শেষ, জাল দেওয়া শেষ। এখন আমি এটাকে চামচের সাহায্যে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। প্রায় 10 মিনিট লাড়ার পর দুধটাকে এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে আপনার হাতের আঙ্গুল দিলে কি সহ্য হয়। পারফেক্ট ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ফেটে রাখা সেই দইটা দিয়ে দেব, টক দই। দেখতেই পাচ্ছেন টক দইটা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে নেব। নাড়ার পর এখানে আমি একটা মালসা এবং কি 2টা ছোট ছোট প্লাস্টিকের বাটি, একটা গ্লাস এবং কি একটা কাপ নিয়ে নিলাম। আজকে দইটা এই মালসাতেই দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে দুধটাকে ঢালা হচ্ছে মালসার ভিতরে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিতে পারেন, তো আমি কোনো গুঁড়া দুধ দিইনি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঢালা হয়ে গেছে। এখন আমি এটা পেপারের সাহায্যে সুন্দর করে ঢেকে নেব। মুখটা ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন চাদরের ভিতরে কত সুন্দর করে রাখলাম। এখন এটাকে সারা রাতের জন্য রেখে দিলাম। এই তো আমাদের এখানে 5-6 ঘন্টা দমের ভিতরে থাকার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দই হয়েছে, কি সুন্দর কালারটা হয়েছে। তো আমরা সকলেই তো দই কম বেশি খাই, দোকান থেকে কিনে খাই, মিষ্টির দোকান থেকে। তো আমরা বাসায় সকলেই ট্রাই করব এই দই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দইটা দেখতে লোভনীয় হয়েছে এবং কি যারা যারা দই পছন্দ করেন সকলেই বাসায় ট্রাই করবেন। আমাদের মতো ঘরে আপনারাও খুব সহজেই দই বানিয়ে নিতে পারবেন। এবং কি এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং কি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কি নিত্য নতুন আমার ভিডিওগুলো দেখুন। এবং কি আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।